মেসেজ জানা, সাউন্ড কি ক্লিয়ার আছে? ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা ক্লাসটা আবার স্টার্ট করতেছি। যে আমরা যেহেতু অনলাইনে বিজনেস সম্পর্কে আমাদের এই বুট ক্যাম্পটা করব, সো অনলাইন বিজনেস সম্পর্কে বুট ক্যাম্প করতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ই কমার্স। ই কমার্স জিনিসটা কি? যে অনলাইন ভিত্তিক আমরা যেই কমার্সগুলো করি, বিজনেসগুলো করি, অনলাইনে আমরা যে প্রোডাক্টগুলো সেল করি, যে সার্ভিসগুলো সেল করি, একটা ফেসবুক পেজ থাকবে, একটা ওয়েবসাইট থাকবে, একটা মার্কেটিং নলেজ থাকবে। ইন টোটালি সবকিছুর সমন্বয়ে আমরা যেই জিনিসটা করি, যে বিজনেসটা করি, এইটা হচ্ছে ই কমার্স। ই কমার্সের অনেকগুলো উপাদান আছে, যেমন ই কমার্সের ক্ষেত্রে আপনার অবশ্যই একটা ফেসবুক পেজ প্রয়োজন, একটা ইনস্টাগ্রাম প্রয়োজন, একটা ওয়েবসাইট প্রয়োজন, এবং আপনার মার্কেটিং নলেজ প্রয়োজন। ই কমার্সে যদি আপনার সফলতা পেতে হয়, বা অনলাইন বিজনেসে যদি সফলতা পেতে হয়, তাহলে অবশ্যই আপনাকে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নলেজ বাধ্যতামূলক থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং নলেজ যদি আপনার ভিতরে না থাকে, আপনি যদি প্রপারলি একটা স্ট্র্যাটেজি ফলো করে কাজ করতে পারেন, তাহলে সফলতা পাবেন। আর যদি স্ট্র্যাটেজি ফলো করে কাজ না করতে পারেন, তাহলে সফলতা পাওয়া কোনোভাবেই সম্ভব না। সো ই কমার্স করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট। প্রোডাক্ট যে জিনিসটা, এটা আপনার মার্কেটের চাহিদা বুঝতে হবে। আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, এই প্রোডাক্টটা আসলে মার্কেটে কতটা চাহিদা সম্পন্ন আছে কিনা, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, এই প্রোডাক্টটা নিয়ে আর কেউ বিজনেস করতেছে কিনা, বা সে কি বিজনেস করে সফল হয়ে গেছে কিনা, এটা আপনাকে দেখতে হবে। অর্থাৎ আপনার যে কম্পিটিটর আছে, এই কম্পিটিটর গুলো অ্যানালাইসিস করে আপনাকে প্রোডাক্ট লঞ্চ করতে হবে বা প্রোডাক্ট সিলেকশন করতে হবে। দেন আমরা যে টপিকে আসি, এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট ভার্সেস ডিজিটাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট গুলো কি? ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্টগুলো আপনারা হাতে ধরতে পারেন, ছুতে পারেন, স্পর্শ করতে পারেন, এই প্রোডাক্টগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। যেমন আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি যে মধু, তারপরে হানি নাটস, তারপরে আদার্স আইটেম যত প্রকারই আছে, আপনার যে জিনিসগুলো আমরা হাতে ছুতে পারি, আমরা ইউজ করতে পারি প্র্যাকটিক্যালি, এই জিনিসগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করা অনলাইনে কিন্তু খুব টাফ একটা ব্যাপার। কারণ বর্তমান যত ই কমার্স উদ্যোক্তা আছে, যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে, তাদের সংখ্যা অনেক, প্রায় 10 লক্ষর বেশি, যারা অনলাইনে বর্তমান সেল করতেছে, বা অনলাইনে যারা বিজনেস করছে, তাদের সংখ্যা প্রায় 10 লক্ষের বেশি। তবে এই ফিজিক্যাল প্রোডাক্টের চাহিদা কিন্তু অনেক বেশি, অনেক বেশি। আর ডিজিটাল যে প্রোডাক্টটা, এই জিনিসগুলো হচ্ছে যেগুলো আমরা ছুতে পারি না, ধরতে পারি না, আমরা জাস্ট কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাচ্ছি। যেমন আমরা জুম অ্যাপসে ক্লাস করতেছি, এই জুম অ্যাপসে ক্লাস করতেছি, এটা একটা ডিজিটাল প্রোডাক্ট। এই জুমের যে মান্থলি সাবস্ক্রিপশন আছে, আমরা জুমের কাছ থেকে কিনে নিই, নিয়ে মান্থলি ইউজ করি এবং মান্থলি পেমেন্ট করি। সো জুম আমাদেরকে ক্লাস করার অনুমতি দেয়। ঠিক আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, যেমন আইমান সাদিক ভাই, 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, উনি কিন্তু অনলাইনে কোর্স সেল করে। এই কোর্সটাও কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্টের আওতায় পড়ে। সো ফিজিক্যাল প্রোডাক্টের থেকে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করলে অনেক বেশি বেনিফিটেড হওয়া যায়। সো আপনারা যদি কেউ এডুকেটেড হন, যারা কোর্স করাতে পারেন, যারা সুন্দরভাবে প্রেজেন্টেশন দিতে পারেন, বা আদার্স স্কিল আছে, তারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, বা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনাদের জন্য সফলতা পাওয়া সম্ভব হয়ে যাবে, খুব ভালো হবে। আর আজকে আমরা ক্লাসে দেখবো যে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কিভাবে কাজ করতে হবে, বা ফিজিক্যাল প্রোডাক্ট যেহেতু চাহিদা সম্পন্ন একটা জিনিস, যদিও বা তার কম্পিটিটর অনেক বেশি, তো আমরা দেখবো যে ফিজিক্যাল প্রোডাক্ট দিয়ে কিভাবে একটা বিজনেস স্টার্ট করা যায়, হাউ টু বিজনেস উইথ ফিজিক্যাল প্রোডাক্ট। সো ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে গেলে আমাদের অবশ্যই অনেক জিনিস মাথায় রাখতে হবে। অনেক কিছু মাথায় রেখে আমাদের ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। সো ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে ফার্স্ট আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নিশ সিলেকশন। নিশ জিনিসটা কি? নিশ জিনিসটা কি? আমরা যদি
সুন্দরভাবে নিশ সিলেকশন না করতে পারি, আমরা যদি সুন্দর করে নিশ সিলেকশন না করতে পারি, সঠিক নিশ নিয়ে যদি কাজ না করতে পারি, তাহলে ই কমার্সে, অনলাইন বিজনেসে সফল হওয়া একেবারেই অসম্ভব। সো নিশ সিলেকশনের ব্যাপারটা এরকম যে নিশ দুই প্রকার, একটা আছে সিঙ্গেল নিশ আর একটা আছে মাল্টি নিশ। ফার্স্টে যেহেতু আপনারা নিউ, সো যদি আপনারা এখন মাল্টি নিশ নিয়ে কাজ করেন বা অনেকগুলো আইটেম নিয়ে কাজ করেন, যেমন আপনি একটা বিজনেস স্টার্ট করলেন, এখানে আপনি সেল করতেছেন যেমন ক্লথ, তারপরে টি শার্ট, শাড়ি, তারপরে আপনি এর ভিতর কিছু ফুড আইটেম অ্যাড করলেন, আদার্স অনেক আইটেম অ্যাড করলেন, এইগুলো হচ্ছে মাল্টি নিশ। যেমন দারাজ করে, তারপরে এরকম আরো অনেক প্ল্যাটফর্ম আছে যারা মাল্টি নিশ নিয়ে কাজ করে। কিন্তু মাল্টি নিশ নিয়ে কাজ করা আসলে খুবই একটা টাফ ব্যাপার, কারণ যারা মাল্টি নিশ নিয়ে কাজ করতেছে বাংলাদেশে, যেমন দারাজ, তারপরে ঘরের বাজার ডট কম, এরা কিন্তু একটা পজিশনে চলে গেছে। এখন কোনো একজন ব্যক্তি যদি বলে যে আমি দারাজের মতো একটা প্ল্যাটফর্ম দাঁড় করাবো, সে যদি কোটি কোটি টাকাও খরচ করে, তবুও দারাজের মতো একটা মাল্টিনিশ সম্পন্ন প্ল্যাটফর্ম দাঁড় করানো সম্ভব না। এটাই বাস্তবতা। সো মাল্টিনিশটা যদি কাজ করেন কেউ, আপনারা প্রাথমিক পর্যায়ে, আমাদের সব থেকে বড় ভুল যারা অনলাইন বিজনেসে প্রথমে আসে তারা সব থেকে বড় ভুল করে এই জায়গাতে, নিশ সিলেকশনের ব্যাপারে অনেক বেশি ভুল করে ফেলে। নিশ সিলেকশনের সময় যদি মাল্টি নিশ সিলেকশন করে, তাহলে আহ, খুবই সমস্যা হয়ে যাবে। সফলতা সফলতার হার একেবারে 10%-এ চলে আসবে, আর ব্যর্থতার হার 90%-এ চলে যাবে। এজন্য নিশ সিলেকশন জিনিসটাকে খুব গুরুত্ব দিতে হবে। যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে হবে, যে কোনো একটা নিশ আপনাকে সিলেক্ট করতে হবে। সো নিশ সিলেকশনের ব্যাপারে আমি আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দিই। যেমন আহ, আমরা যদি দারাজে যাই, দারাজে যাওয়ার পর আমাদের ফার্স্ট অফ অল এখানে সাইন আপ করে নিতে হবে আমরা গুগল দিয়ে। যাই হোক, অনেক ঝামেলা হবে এখানে ই করতে গেলে। So, আমরা এখান থেকে জাস্ট কিছু আইডিয়া নেব, ঠিক আছে? সো এখানে যদি আমরা একটা আহ নিশগুলো দেখি, যে দেখেন এখানে অনেকগুলো নিশ আছে, মাল্টি নিশ। যেমন কেউ এখানে এখানে আপনি ব্যাগ পাবেন, তারপরে শু পাবেন, তারপরে স্টাইলিশ উইন্টার কালেকশন পাবেন, হিউজ পরিমাণে অনেক কিছু পাবেন। সো এইগুলো নিয়ে কাজ না করে জাস্ট যদি একটা আইটেম নিয়ে কাজ করা যায়, যেমন এখানে কিন্তু কিছু ক্যাটাগরি দারাজ এখানে দিয়ে দিছে, যেমন রাউটার্স, ওয়াশেস অ্যান্ড অ্যাক্সেসরিজ, স্মার্টফোনস। বুঝছেন, এখান থেকে এগুলো কিন্তু এক একটা নিশ। রাউটার্স একটা নিশ। এবার যদি আমরা স্মার্টফোনের ভিতরে চলে যাই, স্মার্টফোনে যাওয়ার পরে দেখুন, স্মার্টফোন কিন্তু একটা নিশ। এবার এই নিশের আন্ডারে অনেকগুলো মাল্টি নিশ আছে। যেমন এই যে স্মার্টফোন আপনি কিনতে চাচ্ছেন বা যে স্মার্টফোন আপনি সেল করতে চাচ্ছেন, এটা কি ব্র্যান্ডের ফোন? হতে পারে রিয়েলমি। সো রিয়েলমিতে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে শুধু রিয়েলমি ফোনগুলো শো করবে। এটা কিন্তু একটা সিঙ্গেল নিশ। সো আপনি চাচ্ছেন যে না, আর আমি রিয়েলমি দেখবো না, আমি শুধুমাত্র অপো ফোনগুলো দেখবো। সো এখানে সব অপো ফোনগুলো শো করবে। এবার এখান থেকে আরো বেশি ই করা যাবে যে ফোনের র্যাম কত হবে, কত হবে। সো এখান থেকে জাস্ট 8 জিবি সিলেক্ট করে দিলাম বোঝার জন্য। সো এই যে এক একটা নিশের আন্ডারে, যেমন আমরা স্মার্টফোনে আসছিলাম, স্মার্টফোনে ঢুকছিলাম, এখানে এই স্মার্টফোনগুলো হচ্ছে এক একটা নিশ। এই নিশের আন্ডারে আরো অনেকগুলো সিঙ্গেল নিশ রয়েছে, সাব নিশ রয়েছে। সো দেখুন, দারাজ কিন্তু এখানে অনেক অনেক ক্যাটাগরি এখানে রাখছে তাদের আইটেমের ভিতরে। এখান থেকে যদি আমরা জাস্ট একটা সিঙ্গেল নিশ নিয়ে কাজ করি,
যে কোনো একটা নিশ নিয়ে যদি কাজ করি, তাহলে আমাদের সফল হওয়ার পার্সেন্টেজ 80% হয়ে যায়। আর যদি আমরা এই নিশের আন্ডারে একটা সিঙ্গেল নিশ নিয়ে কাজ করি, তাহলে আমাদের সফলতার হার প্রায় 95% হয়ে যায়। সো দেখেন, নিশ জিনিসটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনাকে ফার্স্ট অফ প্রথম দিকে আপনি একসাথে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন না। আপনাকে জাস্ট একটা দিকে একটা নিশ নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনার সফলতার পার্সেন্টেজ বেড়ে যাবে। এখন আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে সার্ভিসেস। ঠিক আছে, আমরা চাইলে অনলাইনে ই কমার্সের মাধ্যমে আমাদের সার্ভিস সেল করতে পারি। যেমন আপনাদের মধ্যে যদি কেউ ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট হয়ে থাকেন, সে কিন্তু তার এই যে যে স্কিলটা আছে, ডিজিটাল মার্কেটিং এর যে স্কিল, এই স্কিল আপনি বিভিন্ন মার্কেট প্লেসে সেল করতে পারবেন। যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার.কম আছে। এরকম যে সব মার্কেট প্লেস আছে, আউট অফ মার্কেট প্লেস আছে, সেখানে কিন্তু আপনারা আপনাদের এই স্কিলগুলো সেল করতে পারবেন। যেমন আপনাদের মধ্যে যদি কেউ গ্রাফিক্স ডিজাইনার থাকেন, অথবা কেউ কি বলে ওয়েব ডেভেলপার থাকেন, এরকম যদি আপনাদের মধ্যে স্কিল্ড পারসন থাকেন, তাহলে তারা কিন্তু তাদের সার্ভিসগুলো সেল করতে পারবেন এই কমার্সের মাধ্যমে। কিভাবে, আসুন আমরা একটু দেখি। যেমন এই সার্ভিস যদি সেল করতে হয়, যদি কোনো সার্ভিস নিয়ে কাজ করতে হয়, তাহলে এখানেও কিন্তু একটা নিশ নিয়ে কাজ করতে হবে, যে কোনো একটা সিঙ্গেল নিশ নিয়ে কাজ করতে হবে। আপনি যদি একসাথে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে যান, তাহলে কিন্তু আপনার কম্পিটিটর অনেক বেশি হয়ে গেল। এমন এমন কম্পিটিটর আপনার রয়েছে, যারা অনলাইন প্ল্যাটফর্মে সাকসেস হয়ে গেছে। এখন তাদেরকে বিট করে আপনি যে একটা পজিশনে যাবেন, এটা আপনার জন্য একটা ইম্পসিবল ব্যাপার হয়ে যাবে, অসম্ভব ব্যাপার হয়ে যাবে। আমরা যদি দেখি যে আমরা ফাইবারে চলে গেলাম। ফাইবারে যাওয়ার পর আমরা যদি এখানে সার্চ করি যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটার, মার্কেটিং বা মার্কেটার, ডিজিটাল মার্কেটিং লিখে আমরা সার্চ করলাম। দেখুন এখানে প্রায় 6,000 প্লাস রেজাল্ট আসছে। 6,000 প্লাস মানুষ ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিচ্ছে ফাইবারে। এখন আমরা যদি এইটাকে একটু সিঙ্গেল করে ফেলি, যেমন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু এসইও পড়ে, আমরা এসইও লেখা সার্চ করলাম। এসইওর ভিতরে আবার আমরা দেখতে পাই যে এসইওর মধ্যে আবার অনেকগুলো নিশ আছে, যেমন এসইও, অন পেজ এসইও। অন পেজ এসইও লিখে আমরা সার্চ করি। সো এখানে দেখুন কিন্তু আগের থেকে রেজাল্টটা একটু কমে গেছে। ওখানে 6,000 ছিল, এখানে 3,200 আছে। সো 6,000 মানুষকে বিট করে কোনো কিছু করার থেকে 3,000 মানুষকে বিট করা কিন্তু অনেক সহজ হয়ে যায়। যেমন আমরা যদি নিচের নিচের দিকে স্ক্রল করি, নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু উম, অনেকগুলো পেজ আছে। সো এইভাবে যাইতে যাইতে আপনি যদি নিউ পজিশনে আসেন, বা নিউলি আপনি এখানে একটা গিগ ওপেন করেন, তাহলে আপনার গিগটা থাকবে একেবারে সবার লাস্টে। এখন আপনার ওইখান থেকে এখানে কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই কম হয়ে যায়। সো আপনি যদি যে কোনো একটা সিঙ্গেল নিশের ওপর আপনি এখানে সার্ভিস সেল করেন, বা একটা গিগ ওপেন করেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা, পসিবিলিটি কিন্তু বেড়ে যায়। সো আমরা নিশ সম্পর্কে একটা ধারণা পাইলাম যে আমরা কোন ধরনের নিশ নিয়ে কাজ করব। আমরা অবশ্যই একটা সিঙ্গেল নিশ নিয়ে কাজ করব, কখনোই মাল্টিপল নিশ নিয়ে আমরা কাজ করব না, তাহলে সফলতা পাওয়া যাবে না। দেন প্রোডাক্ট সিলেকশন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। প্রোডাক্ট সিলেকশন, প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টটা সিলেক্ট করবেন, সেই প্রোডাক্টটা অবশ্যই গুড প্রফিট মার্জিন হতে হবে। এটা কি জিনিস, যে আমরা যারা অনলাইনে বিজনেস করে, যারা অনলাইনে বিজনেস করতে চায় বা আগ্রহী, তারা সব থেকে বড় ভুল করে যে লো রেটে প্রোডাক্ট সেল করে। কিরকম, যে প্রথমে অনলাইনে কিছু বুস্টিং করে, একটা পেজ খোলে, একটা প্রোডাক্ট আপলোড করে, সেটাকে বুস্টিং করে, এবং দেখায় যে
30%, 40% সারে প্রোডাক্টটা সেল হচ্ছে। দেখা যাচ্ছে একটা পার প্রোডাক্টে সে 100 থেকে 200 টাকা লাভ করতেছে। লাভ করে কিছুদিন সেল করার পরে দেখতেছে যে তার যে কস্টিং হচ্ছে, কস্টিং এর তুলনায় তার লাভটা অনেক কম, তার প্রফিটটা একেবারেই কম, তার কিছুই থাকতেছে না। কিছুদিন পরে সে বিজনেসটা অফ করে দিয়ে ব্যাস, বলে যে অনলাইন বিজনেসে কখনো সফলতা অর্জন করা সম্ভব না, অনলাইন বিজনেস করলে মাইর খেতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সমস্যা। সো যদি গুড প্রফিট মার্জিন বলতে এটা বোঝায় যে আপনাকে অবশ্যই প্রতিটা প্রোডাক্টে, পার প্রোডাক্টে 400 টাকার, 400 টাকার কম যদি আপনার লাভ থাকে, তাহলে আপনার অনলাইনে সফল বিজনেস করা আপনার জন্য না। এমন প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করতে হবে যে প্রোডাক্ট আপনার অ্যাট লিস্ট কমপক্ষে 400 টাকা লাভ থাকবে। তাহলে এখানে আপনার লাভ হওয়ার সম্ভাবনা, পসিবিলিটি বেড়ে যাবে। আর যদি আপনি আহ, এর থেকে কম রেটের লাভ রেখে আপনি প্রোডাক্ট সেল করেন, তাহলে আপনার কিন্তু সফলতা হওয়ার পার্সেন্টেজ একেবারে কমে যাবে। কিছুদিন পরে উড়াধরা সেল করে কিছুদিন পরে আপনি আর কিন্তু সেল পাবেন না, বা দেখবেন যে আপনার যে কস্টের তুলনায় আপনার প্রফিটটা একেবারেই কম, কিছুই থাকতেছে না আপনার। সো এইটা খুবই ম্যান্ডেটরি একটা ব্যাপার, যে এমন প্রোডাক্ট সিলেক্ট করবেন যে প্রোডাক্টে অবশ্যই 400 টাকার বেশি প্রফিট থাকবে। দেন আমরা এরপরের টপিকে আসি, সেটা হচ্ছে যে এমন প্রোডাক্ট আমাদের সিলেক্ট করতে হবে যে প্রোডাক্টটা নট ইজি টু ফাইন্ড ইন নর্মাল রিটেল স্টোর। সাধারণত আপনার আশেপাশের যেই দোকানগুলো আছে, সেই দোকানগুলোতে বা আপনার যে কাস্টমার গুলো, আপনি যে কাস্টমারদেরকে লক্ষ্য করে আপনি আপনার বিজনেসটা স্টার্ট করবেন, আপনি অবশ্যই জানবেন যে আপনি যে বিজনেসটা, যে বিজনেস স্টার্ট করতেছেন, এই বিজনেস আপনি কোথায় রান করবেন, কোন কোন লোকেশনে আপনি বিজনেসটা চাচ্ছেন, আপনার কাস্টমাররা কেমন হবে, এটা আপনাকে আগে থেকে সিলেক্ট করে তারপরে কিন্তু বিজনেসে নামতে হবে। সো আমি ধরলাম যে আপনি যে বিজনেসটা নামতেছেন, এখানে আপনি জানেন যে আপনার কাস্টমার কারা। সো এখন আপনি যদি এমন প্রোডাক্ট লঞ্চ করেন যে প্রোডাক্টটা সচরাচর রিটেল স্টোরগুলোতে, লোকাল দোকানগুলোতে পাওয়া যায়, তাহলে কিন্তু আপনি একটা চরম বাড়ি খাবেন। কারণ কেউ যদি তার হাতের নাগালে একটা প্রোডাক্ট পেয়ে যায় সহজেই, তাহলে সে কিন্তু অনলাইনে অর্ডার দিবে না। এজন্য এমন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, এমন পণ্য সিলেক্ট করতে হবে যে প্রোডাক্টগুলো সাধারণত রিটেল স্টোরগুলোতে খুবই কম পাওয়া যায়। দেন টপিক হচ্ছে যে মেক্স লাইফ ইজিয়ার। আহ, আপনি যে প্রোডাক্টটা সিলেক্ট করবেন, যে প্রোডাক্টটা আপনি সিলেক্ট করবেন, এই প্রোডাক্টটা অবশ্যই এমন প্রোডাক্ট হতে হবে যে প্রোডাক্টটা মানুষের নিত্য প্রয়োজনীয় জীবনে ব্যবহার হয়। জীবন এমন প্রোডাক্ট সিলেক্ট করলেন যে প্রোডাক্টটা লাইফটাকে ইজিয়ার করে দেয়। যেমন সাধারণত মহিলারা বাসায় যারা কাজ বাজ করে, তারা কিন্তু আলু ছোলা, পেঁয়াজ কাটা, তারপরে এই ধরনের সবজি কাটা কিন্তু তাদের জন্য খুবই রেয়ার একটা ব্যাপার। এখন আপনি যদি এমন একটা প্রোডাক্ট লঞ্চ করেন, এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন যে প্রোডাক্টটা তাদের উপকারে আসবে। ধরেন আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করলেন, যে প্রোডাক্ট, যে পণ্যটা হচ্ছে আপনার খুব দ্রুত মহিলারা আলু ছুলতে পারবে বা আলু কাটতে পারবে, তাহলে আপনার এই প্রোডাক্টটা কিন্তু সেল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। আচ্ছা, আচ্ছা, আপনারা কি আছেন? একটু সাড়া দেন, কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, আমরা দেন নেক্সট স্লাইডে যাই। কম্পিটিটরস ইনফো। এখন আপনাকে এই জিনিসটা, অনলাইন বিজনেসের ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে কম্পিটিটরস এর যে এটা আছে, ইনফোটা আছে, এটা আপনাকে অ্যানালাইটিক্স করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। কিভাবে অ্যানালাইসিস করবেন? যে আপনি ধরেন যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যেমন হানি নাটস নিয়ে কাজ করবেন। এখন হানি নাটসের কিন্তু অলরেডি বাংলাদেশে একটা ব্র্যান্ড তৈরি করে ফেলছে জামশেদ, জামশেদ মজুমদার ভাই। এখন আপনি যদি হানি নাটস নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু তাদেরকে কম্পিটিশন করে আপনার বিজনেসটা গ্রো করা, বিজনেসটা দাঁড়ানো অত্যন্ত রেয়ার একটা ব্যাপার হয়ে যাবে।
এজন্য আপনাকে, আপনি যে প্রোডাক্টটা সিলেক্ট করবেন এই প্রোডাক্টটা অবশ্যই এমন হইতে হবে যে প্রোডাক্টটা নিয়ে খুবই কম মানুষ কাজ করছে, বা যারা কাজ করতেছে তারা এখনো পর্যন্ত সেই 100% যে ইয়েটা আছে, 100% যে গোলটা আছে ওইখানে পৌঁছাইতে পারেনি। তারা কেবল শুরু করছে, 30%-এর ভিতর আছে। এই এরকম যদি আপনার প্রোডাক্ট হয় তাহলে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে খুব সহজে কিন্তু বেনিফিটেড হওয়া সম্ভব হয়ে যায়। দেন আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এক্স পিপল। আপনার আশেপাশে যে লোকগুলো আছে, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে, অথবা যারা অনলাইনে কাজ করে, অনলাইনে প্রোডাক্ট সেল করে, এমন পার্সনদেরকে আপনারা অ্যাক্স করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন যে ভাই, আমি তো একটা প্রোডাক্ট নিয়ে অনলাইনে বিজনেস করব, এই প্রোডাক্টটা দিয়ে অনলাইনে বিজনেস করলে আসলে কেমন বেনিফিটেড হওয়া যাবে, বা আসলে কি এটা নিয়ে কাজ করা আমাদের জন্য ভালো হবে কিনা। তাহলে কিন্তু তাদের কাছ থেকে আপনি একটা নলেজ পাবেন। ঠিক আছে, তাদের কাছ থেকে আপনি একটা নলেজ পাবেন। সো আপনার প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে প্রোডাক্টটা এমন প্রোডাক্ট হতে হবে যে প্রোডাক্ট আপনি অনলাইনে সেল করলে আপনার অ্যাট লিস্ট 400 টাকা, 400 টাকা পরিমাণ প্রফিট থাকবে। দেন এমন প্রোডাক্ট হতে হবে যে প্রোডাক্টটা সাধারণত রিটেইল স্টোরগুলোতে, সাধারণ লোকাল শপগুলোতে পাওয়া যায় না। আবার এমন প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন যে প্রোডাক্টটা, যে যে জিনিসটা মানুষের সাধারণ জীবনটাকে খুব ইজিয়ার করে দেয়, খুব সহজ করে দেয়, এমন প্রোডাক্ট আপনি সিলেক্ট করতে পারেন। এই তিনটা ক্যাটাগরি, যে কোনো একটা ক্যাটাগরি যদি আপনার প্রোডাক্টের ভিতর মিলে যায়, অর্থাৎ যে তিনটা আছে, যে গুড প্রফিট মার্জিন, রিটেল স্টোরগুলোতে পাওয়া যায় না, আর একটা হচ্ছে মানুষের জীবনকে সহজ করে দেয়, এই আপনি যে প্রোডাক্টটা সিলেক্ট করবেন এই প্রোডাক্টের মধ্যে এই তিনটার মধ্যে যে কোনো একটা গুণ থাকতেই হবে, তাহলে আপনি কাজ করতে পারবেন। আর যদি তিনটা তিনটা গুণই থেকে যায় আপনার প্রোডাক্টের ভিতর, তাহলে মনে করেন আপনি একটা লাকি প্রোডাক্ট সিলেক্ট করে ফেলেছেন। এই পণ্যটা নিয়ে কাজ করলে আপনার সফলতা হওয়ার পার্সেন্ট 95%। সো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো জিনিসটা কি আসলে? বাংলাদেশে, আমাদের দেশের আহ, অনেক কোর্স আছে, যে কোর্সগুলো মানুষ 20,000 30,000 টাকা দিয়ে শুধুমাত্র ই কমার্সের জন্য কোর্স করে। এমনকি আমি একটা কোর্স করেছিলাম মেবি 15,000 না 20,000 টাকা দিয়ে। সো সেই কোর্স থেকে আমি আসলে কিছুই তেমন ভালো কিছু শিখতে পারি নাই। সো ক্যাশ ফ্লো জিনিসটা কি? অধিকাংশ কোর্সে বা অধিকাংশ ক্লাসে অধিকাংশ মেন্টর এই ক্যাশ ফ্লো সম্পর্কে মানুষকে জানায় না, বা তারাও হয়তো ক্যাশ ফ্লো সম্পর্কে জানে না। সো ক্যাশ ফ্লো জিনিসটা হচ্ছে যে বিজনেস আইডিয়া। আপনি যদি কোনো একটা বিজনেস স্টার্ট করেন, আপনাকে অবশ্যই এর যে স্ট্র্যাটেজি আছে, যে আইডিয়াটা আছে, এটা আগে থেকে আপনাকে সাজাতে হবে, আগে থেকে আপনাকে প্ল্যান করতে হবে। যেমন ইংরেজিতে একটা প্রবাদ আছে যে প্ল্যান ইজ আ হাফ অফ ওয়ার্ক, অর্থাৎ কাজের অর্ধেক হচ্ছে আপনার পরিকল্পনা। এখন এই ক্যাশ ফ্লো জিনিসটা এটাই যে আপনাকে পরিকল্পনা করতে হবে, আগে থেকে সাজাতে হবে। আপনার বিজনেস আইডিয়াটা আপনাকে আগে থেকে সাজায় রাখতে হবে। সো এটা আপনি চাইলে লিখে করতে পারেন, অথবা উম, অন্যভাবেও করতে পারেন। সো আমরা আমাদের ক্লাসে দেখবো যে আসলে ফার্স্টে আপনারা আপনাদের ডিভাইস থেকে একটা গুগল শিট ওপেন করে নেবেন। সো আমরা একটা গুগল শিট ওপেন করে নিচ্ছি। এজন্য আমরা শিটে চলে যাচ্ছি। শিটে যাওয়ার পর এখান থেকে আমরা নিউ একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিব। এক্ষেত্রে আপনাদের মধ্যে যদি কেউ এমন থাকেন যে এক্সেল সম্পর্কে পারদর্শী, এক্সেলের কাজ জানেন, তাহলে তার জন্য এটা করা খুবই সহজ হয়ে যাবে। আর যদি এক্সেল সম্পর্কে আপনার ধারণা খুবই কম থাকে, তাহলে আপনি এই ভিডিওটা, এই এতটুকু দেখলে, যদি ভালোভাবে দেখেন, তাহলে ইনশাল্লাহ মোটামুটি আপনি নিজের জন্য একটা ক্যাশ ফ্লো বানাতে পারবেন, নিজের বিজনেসের জন্য একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। ক্যাশ ফ্লো জিনিসটা প্রথমত আপনার 3 বছরের জন্য করা যায়, বা আহ,
যেহেতু আপনাদের একেবারে নিউ স্টার্ট আপনারা করবেন, সেহেতু আপনারা প্রথমে 1 বছরের জন্য একটা ক্যাশ ফ্লো বানাই নেবেন। সো ক্যাশ ফ্লো বানানোর জন্য প্রথমে আমরা এখান থেকে ফার্স্ট যে কলামটা আছে এখানে আমরা এই যে ডাবল ক্লিক করব। করার পরে এখানে লিখব ডেট। ডেট, এরপরে দুইটা কলাম বাদ দিয়ে এখানে লিখব ডেটটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, আমরা ডেট লিখেছি, লেখার পরে এবার দেখেন এটার পরে একটা ক্লিক করব। করার পরে ডান সাইডে নিচেই এখানে মাউসটা রাখলে একটা প্লাস চিহ্ন ওপেন হয়ে যাবে। সো এখানে আমরা ডান লেফট ক্লিক করে বাম সাইডে ক্লিক করে এদিকে টেনে ধরবো, এক খুব দিব। দেওয়ার পরে দেখুন এখানে আসছে যে 2 জানুয়ারি 2025। সো আমরা এখান থেকে 2 জানুয়ারিটা কেটে দিয়ে এখানে জাস্ট লিখে দিতে পারি, অথবা এখান থেকে দেখুন ডান সাইডে ক্লিক করে আমরা মান্থ চেঞ্জ করে ফেব্রুয়ারি 1-এর পরে ক্লিক করে দিতে পারি। এবার আমরা দুইটা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে দেখুন আবার লেফটের কর্নারে এখানে টেনে ধরে আমরা লম্বা করে দিব। হুম, হ্যাঁ, যাই হোক, আমরা আমাদের এই প্রসেসটা দেখলাম যে কিভাবে আমরা সরি, আবার একই সমস্যা। আমরা এই প্রসেসটা আরেকবার দেখি, যে এখানে আমরা এই বাম সাইডে লেফট সাইডে ক্লিক করব, করে এদিকে টান দেবো, দেওয়ার পরে এখানে চলে আসবে। সো এখান থেকে আমরা ফেব্রুয়ারি মাসটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে দুইটা একসাথে সিলেক্ট করব। করার পরে এই যে নিচে লেফট সাইডে যে প্লাস বাটন আসে এখানে ধরে আমরা টেনে শেষ পর্যন্ত দিয়ে দিব। ওকে, দেন এবার আমরা এখানে আসব। আসার পরে এখানে আমরা কিছু কলাম অ্যাড করতে পারি, যেমন আমরা যে বিজনেসটা স্টার্ট করতেছি, এই বিজনেস করার জন্য আমাদের অবশ্যই একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে। সো এখান থেকে আমরা ওয়েবসাইট লিখে নেব, ওয়েবসাইট অ্যাড করে দিব। সেটা আমরা এক কলাম বাদ দিয়ে এখানে লিখতে পারি। এখানে লিখে দিলাম ওয়েবসাইট। দেন আমরা লিখবো যে স্টুডিও সেট আপ। স্টুডিও সেট আপটা আমরা অ্যাড করে নিতে পারি। দেন আমরা অ্যাড করতে পারি অফিস রেন্ট। দেন আমরা অ্যাড করতে পারি এমপ্লয়ি। দেন আমরা অ্যাড করতে পারি ইনফ্লুয়েন্সার। জাস্ট আমরা এগুলো ডেমো হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমরা এগুলো অ্যাড করে নেব। নেওয়ার পর আমরা ধরলাম যে আমরা 2025 সালে জানুয়ারি থেকে আমরা বিজনেসটা স্টার্ট করতেছি। তো এখানে আমরা যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের কস্ট আমরা ধরলাম যে একটা ই কমার্স ওয়েবসাইট বানাইতে প্রায় 30,000 টাকার মতো খরচ হয়। 30,000 টাকা খরচ হয়। আচ্ছা, যাই হোক, এখানে এই 30,000, এটাকে আমরা আরেকটা জিনিস দেখি, একটা ছোট্ট একটা টিপস আপনাদের জন্য, যে এটা আহ, যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য আমরা একটা সিস্টেম ফলো করতে পারি। এটা আমরা এই যে ঘরগুলো আছে এগুলো আমরা সিলেক্ট করে নেব এখান থেকে। এখান থেকে সিলেক্ট করে নেব ফুললি। সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন উপরে আছে ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে যাওয়ার পর নাম্বার যেটা আছে, নাম্বারে যাবেন, যাওয়ার পরে এই প্রথমে যে নাম্বার লেখা আছে এইটার পরে ক্লিক করবেন। করার পরে আবার
জায়গায় ফিরে আসবেন। দেন দেখুন যে 30-এর পরে একটা কমা, মানে দেখতে সুন্দর দেখা যাচ্ছে, জাস্ট এই জন্য আর কি আমরা এটা করে নিলাম, বা বুঝতে সুবিধা হয় সেজন্য করে নিলাম। এরপরে দেখুন, একটা ওয়েবসাইট বানাতে প্রায় 30,000 টাকার মতো খরচ হয়। তারপরে ওয়েবসাইটের জন্য একটা ডোমেইন প্রয়োজন হয়, একটা হোস্টিং প্রয়োজন হয়। সো ডোমেইনের জন্য আমরা ধরলাম যে একটা ভালো ডোমেইন কিনতে গেলে প্রায় প্রত্যেক মাসে 2,000 টাকার মতো কস্ট হয়। দেন একটা হোস্টিং এর জন্য প্রতি মাসে প্রায় 2,000 টাকার মতো খরচ হয়। অ্যান্ড ডোমেইনের জন্য আপনার ধরলাম যে আমাদের 500 টাকা খরচ হবে পার ইয়ার, প্রতি বছর। সো এটা এটা যদি আমরা প্লাস দিয়ে এন্টার করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য প্রায় 32,500 টাকার মতো খরচ হবে। দেন এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসের কস্ট। জানুয়ারি মাসে শুধুমাত্র ওয়েবসাইটের জন্য আমাদের বিজনেস স্টার্ট করার সময় জানুয়ারি মাসে ওয়েবসাইটের জন্য 32,000 টাকা খরচ হচ্ছে, 32,500 টাকা খরচ হচ্ছে। দেন এখানে ফেব্রুয়ারি মাসে কি কোনো কস্ট আছে? অবশ্যই আছে। আপনার যে হস্টিংটা আপনি নিয়েছেন এক মাসের জন্য 2,000 টাকা দিয়ে, আপনার প্রত্যেক মাসে হস্টিং এর জন্য 2,000 টাকা খরচ হবে। তো 2,000 টাকা এখানে লিখে দিলাম। এভাবে 2,000 টাকা লেখার পরে আমরা এই যে নিচের যে কর্নারটা আছে এখানে আমরা মাউস চেপে ধরে লম্বা করে দেব। ওকে। এরপর আমরা আবার ফিরে আসি। দেন স্টুডিও সেটআপ। স্টুডিওর জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করি যে ফার্স্ট অফ অল স্টুডিও যদি আপনারা বিজনেসের জন্য স্টার্ট করেন, তাহলে এটা অনেক বেশি কস্টলি হয়ে যায়। স্টুডিও স্টার্ট না করে আপনারা এখানে করতে পারেন যে জাস্ট আপনার যে ফোনের ক্যামেরাটা আছে এই ফোনের ক্যামেরাটা দিয়ে কাজ করতে পারেন। আপনার যে ফোনের যে মাইক্রোফোন আছে বা আদার্স, আপনি বাইরে থেকে একটা মাইক্রোফোন কিনলেন, এই মাইক্রোফোন দিয়ে আপনি আপনার যে কাজটা আছে এটা স্টার্ট করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো এখানে আমরা ধরলাম যে স্টুডিও সেট আপ বাবদ আমাদের খরচ হবে জাস্ট একটা মাইক্রোফোন টোন দিয়ে সব মিলে আমাদের 4,000 টাকার মতো একটা কস্ট আসবে। 4,000 টাকার মতো। সো এটা একবার কিনলেই হয়ে যায়। সো আর প্রতি মাসে এক্সট্রা কিনা লাগে না। তো এখান থেকে আমরা এটা লম্বা করে দিচ্ছি। ওকে। দেন অফিস ভাড়া। সাধারণত অনলাইন বিজনেসের জন্য, অনলাইনে বিজনেস করার জন্য আপনার এক্সট্রা একটা অফিস ভাড়া নেওয়া লাগে না। প্রথমত প্রথমত অনলাইন বিজনেস বাসা থেকে ঘরে বসে করা যায়। তো আমরা এখানে অফিস রেন্টের জন্য 0 টাকা রাখলাম। ধরলাম যে আমি 2 মাস 3 মাস পর্যন্ত বা 4 মাস পর্যন্ত আমি বাড়ি থেকেই বিজনেসটা স্টার্ট করব। আর তারপর থেকে আমি একটা অফিস ভাড়া নেব, সেটা হচ্ছে যে পার মান্থে আমি অফিস ভাড়া বাবদ 5,000 টাকা খরচ করব। 5,000 টাকা। দেন এটাকে আমরা আবার পুরো শেপ দিয়ে দিলাম। ওকে। ওকে, দেন এখান থেকে আমরা এমপ্লয়ি যে খরচটা আছে, এমপ্লয়ি মনে করেন যে আপনার অনলাইন বিজনেসের জন্য আপনার এক্সট্রা কোনো এমপ্লয়ি প্রয়োজন হয় না। আপনি নিজেই আপনার বিজনেসটা রান করার জন্য, বিজনেসটা চালানোর জন্য এনাফ। সো আপনি প্রথম মাস থেকে আপনি যে ইয়েটা আছে, যে আপনি আপনার বিজনেসটা আপনি নিজেই আর কি পরিচালনা করবেন। সো ধরলাম যে প্রথম 5 মাস আপনি নিজের কাজ নিজেই করতেছেন, কোনো প্রকার এমপ্লয় আপনি রাখলেন না। 6 মাস থেকে আপনি একজন এমপ্লয় রাখলেন। যে এমপ্লয় একজন এমপ্লয় রাখলেন যে আপনার আমি মোবাইল নিয়ে নিই। ধরো আমি নেবো, আমি নেবো, আমি নেবো, তুই ধরো। আচ্ছা, আপনারা মাইক্রোফোনটা অফ রাখেন, মিউট হয়ে থাকেন সবাই। সবাই কথা বললে ক্লাস নিতে অসুবিধা হবে। দেন আমরা ধরলাম যে আপনি 6 মান্থ থেকে একজন এমপ্লয়ি আপনার বিজনেসের জন্য রাখলেন, যাকে আপনি প্রতি মাসে 10,000 টাকা করে দেবেন। 10,000 গুণ হচ্ছে 1। এই বিষয়টা আরেকবার বুঝান তো ভাই, বুঝলাম না। হ্যাঁ, অবশ্যই। দেখুন, আপনি কোনটা বুঝতে পারেন না সেটা বলেন।
সবে মাত্র যেটা বোঝালেন, আর 10,000 কোনো এক ওটা কি? হ্যাঁ, এটা এই সবে যে, মাত্র লাগলেন সব লাস্টে। ও, ওকে ওকে ভাই, আমি বলতেছি যে প্রথমত অনলাইন বিজনেসের জন্য সাধারণত আহ, নিজেই নিজের কাজ করা সম্ভব, আলাদা কোনো এমপ্লয়ির দরকার হয় না। তো আমরা জাস্ট বোঝানোর খাতিরে আপনাদেরকে বলতেছি যে আহ, ধরেন আপনি 5 মাস পর্যন্ত নিজের কাজ নিজেই করলেন, আপনার বিজনেসের জন্য কোনো প্রকার এমপ্লয় আপনি রাখলেন না। 6 মাস থেকে আপনি একজন এমপ্লয় রাখলেন, যাকে আপনি প্রতি মাসে 10,000 টাকা করে দেবেন। সো আমরা একটা সহজ হিসাব করার জন্য প্রথমে আমরা এখানে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে, ফার্স্ট আমরা সমান একটা দিয়ে নিব। দেওয়ার পরে এখানে আপনি যেই আমরা যে কস্টটা দেবো, অর্থাৎ 10,000 টাকা দেবো, এটা আমরা লিখে নিলাম। নেয়ার পরে আমরা গুণ দিয়ে দিব। দেওয়ার পরে আমরা যেহেতু একজন এমপ্লয়ি নিচ্ছি, সেজন্য 1 দিয়ে দেব। দেওয়ার পরে আমরা ছেড়ে দিলে আমাদের 10,000 টাকা চলে আসবে। দেন এই 10,000 টাকা আমরা আরো 2 মাস পর্যন্ত চালাবো, অর্থাৎ ধরলাম যে আমরা 3 মাস পর্যন্ত একজন এমপ্লয়ীতে চালাবো। এটা আমরা পুরোটাই লম্বা করে দিই। ওকে। দেন ধরেন আপনি চাচ্ছেন যে আপনি 3 মাস একজন এমপ্লয়ি দিয়ে আপনার বিজনেসটা রান করানোর পরে আপনি আর একজন বা 2জন এমপ্লয়ি বৃদ্ধি করবেন আপনার বিজনেসের জন্য। সো এখানে আসবেন, আসার পরে এখানে আপনি 3 দিয়ে দিলেন। তাহলে আপনার এখানে কস্ট কত আসতেছে? 30,000 টাকা 3জন এমপ্লয়ির জন্য। জাস্ট এক্সেলের মাধ্যমে খুব সহজে এটা আপনারা করে ফেলতে পারতেছেন। তারপরে এটা ধরে লম্বা করে দিতে হবে। দেন আবার আমরা শুরুতে এখানে আসি যে ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার মূলত কারা? যে ইনফ্লুয়েন্সার হচ্ছে তারা যাদের মাধ্যমে আমরা আমাদের বিজনেসটাকে প্রমোট করতে পারি। যেমন মডেল আছে, তারপরে এখন বর্তমান যারা টিকটক সেলিব্রিটি আছে, ফেসবুকে যারা যাদের জনপ্রিয়তা আছে, এদের মাধ্যমে মানুষ তাদের বিজনেসটা প্রমোট করে থাকে। সো ধরেন আপনি আপনি যে বিজনেসটা করলেন, 1ম মাস যেহেতু সবকিছু সেট আপ করতেছেন, সবকিছু ওকে করতে হবে, এজন্য 1ম মাসে আপনি ইনফ্লুয়েন্সার হায়ার করলেন না, এজন্য আমরা এখানে 0 দিয়ে রাখলাম। 2য় মাস থেকে আপনি একজন ইনফ্লুয়েন্সারের মাধ্যমে আপনার বিজনেসটা প্রমোট করতেছেন, সেজন্য আপনি মান্থলি 2,000 টাকা খরচ করতেছেন। Then এই 2,000 টাকাকে আমরা লম্বা করে দেব শেষ পর্যন্ত। ওকে। এবার আসুন শুরুতে আদার কস্ট। যেমন আদার্স কস্ট আপনার বিজনেসে থাকবেই। যেমন আপনি বিজনেস সম্পর্কে একটা ধারণা নেওয়ার জন্য অনলাইনে একটা ফ্রি সেমিনারে অংশগ্রহণ করলেন, বা কোথাও সফরে গেলেন, বা আপনি যে প্রোডাক্টটা সোর্সিং করবেন এই প্রোডাক্ট আনার জন্য আপনি যেই সাপ্লায়ার আছে তার কাছে গেলেন, বা আপনার কিছু ফ্রেন্ড সার্কেল আসলো, তাদের পিছনে আপনি কস্ট করলেন। এই আদার্স যে খরচটা আছে, এই আদার্স কস্টটা আপনার থাকবেই বিজনেসের ক্ষেত্রে। এটাও আপনাকে হিসাবের মধ্যে রাখতে হবে। দেন এখানে আপনি কি করতে পারেন যে আদার্স কস্ট কস্ট হিসেবে আপনার প্রতি মাসে 1,000 টাকায় ধরলাম যে 1,000 টাকা খরচ হয়। দেন এটাকে লম্বা করে দিতে হবে এখান থেকে। ওকে। দেন আমরা এখানে দেব টোটাল কস্ট। টোটাল কস্ট যদি কারোর বুঝতে অসুবিধা হয়, আপনারা ভিডিওটা আবার দেখে নেবেন, সমস্যা নেই, আমরা ইউটিউবে দিয়ে দেব, আপনাদের যে গ্রুপ আছে গ্রুপে দিয়ে দেবো, এখান থেকে আপনারা এই ভিডিও আবার দেখে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। একবার যদি দেখেন, দেখার পরে বুঝতে না ভাইয়া পারেন, ভাইয়া, আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ কিছু আছে কথা বলার ছিল। হ্যাঁ অবশ্যই, ক্লাসটা শেষ করে তারপরে কথা। গত গততে যে আহ, গততে যে ক্লাসগুলো আসলে অনেকগুলো ক্লাসে মিস করছি ভাইয়া, সেগুলো ক্লাস ও কিভাবে পাবো ও একটু জানাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমাদের গত একটা ক্লাস হয়েছিল ওরিয়েন্টেশন ক্লাস, ওইটা অতটা গুরুত্বপূর্ণ না, বুঝছেন। এই আজকের ক্লাস থেকে গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি নেক্সট ক্লাসগুলো সব বুঝতে পারবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা জি গ্রুপে ভাই। ভিডিও দিয়ে দেব, সোর্স ভিডিও দিয়ে দিব, যে স্লাইড দেখে আপনাদের ক্লাস নেওয়া হচ্ছে এই স্লাইডটাও দিয়ে দেওয়া হবে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে। জি, দেন সমস্যা আমরা, নেই, বলতে পারেন। হ্যাঁ, দেন আমরা এখানে আসবো, আসার পরে টোটাল যে কস্টটা আছে এই টোটাল কস্টটা হিসেব করব। জানুয়ারি মাসে টোটাল কস্ট কত হলো। সো এখানে অনেকগুলো নিয়ম আছে যে এই টোটাল হিসেব করার জন্য। সাধারণত যদি আমরা স্বাভাবিকভাবে হিসেব করি, তাহলে একটা ক্যালকুলেটর ওপেন করতে হবে। ক্যালকুলেটর ওপেন করার পরে আপনার যেই ওয়েবসাইট বাবদ যে খরচটা হয়েছে, ডোমেইন হোস্টিং বাবদ যে খরচটা হয়েছে, এটাকে ক্যালকুলেট করে তারপরে এখানে কিন্তু লিখতে হবে। কিন্তু এক্সেল কিন্তু এই সুযোগটা আপনাদেরকে দিচ্ছে যে কিভাবে আপনারা খুব সহজে এটা করতে পারবেন। সো এই ক্ষেত্রে
আমরা একটা কাজ করব যে এখানে টোটাল কস্টের যে ঘর আছে এখানে আমরা আসব। আসার পরে আমরা সমান সমান দিয়ে নিব। দেওয়ার পরে এই যে ঘরগুলো আছে এই ঘরগুলো আমরা একসাথে সিলেক্ট করে ফেলবো। সরি, এখানে আমাদের একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা এখানে ফার্স্ট সাম লিখব। সাম লিখব, লেখার পর এখানে একটা কোলন দিয়ে নিব। নেওয়ার পরে এই পুরোটা সিলেক্ট করে ফেলবো। পুরোটা সিলেক্ট করে আমরা ব্র্যাকেট দিয়ে এটাকে করে দেবো, দেওয়ার পরে এন্টার ক্লিক করব। দেখুন আপনাদের টোটাল যে কস্টটা আছে জানুয়ারি মাসে এটা কিন্তু এখানে চলে আসলো একেবারে খুব ইজিয়েস্ট ভাবে, কিছু ফর্মুলা অ্যাপ্লাই করার দরুন। দেন এবার এটাকে আমরা টোটাল লম্বা করে দেব এইভাবে। দেওয়ার পরে দেখুন যে এখানে টোটাল যে কস্ট গুলো আছে এখানে কিন্তু সব অ্যাড হয়ে গেছে। আপনার এক্সট্রা এগুলো আলাদাভাবে ফেব্রুয়ারি মাসের তা হিসেব করা লাগে না, মার্চেরটা হিসেব করা লাগতেছে না, বা ইন টোটালি আদার্স এই মাসগুলোতে হিসেব করা লাগতেছে না। আপনি একটা ফর্মুলা আমরা ই করার কারণে কিন্তু আমাদের সবগুলো হিসেব সহজ হয়ে গেল। দেন আমরা নেক্সট চ্যাপ্টারে যাব, সেটা হচ্ছে যে আমাদের যে প্রোডাক্টটা আছে প্রোডাক্ট সোর্সিং বা প্রোডাক্টের যেই লাভ লস আছে সেটা হিসাব করার জন্য আমরা আরেকটা ই করে নেব প্রোডাক্ট। আচ্ছা, এখানে আমরা আরো দুইটা ঘর বেশি করে নিই। জাস্ট এখানে আমরা লিখবো যে প্রোডাক্ট। তারপরে এখানে আমরা লিখতে পারি যে মান্থলি সেল, মান্থলি সেল। তারপরে লিখতে পারি অ্যাভারেজ কস্ট। তারপর লিখতে পারি অ্যাভারেজ মার্কেটিং কস্ট। ও সরি, এখানে আমরা আহ, আরেকটা কলাম অ্যাড করব, সেটা হচ্ছে এভারেজ গ্রোস প্রফিট। দেন এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আদার কস্ট, প্রোডাক্ট টেস্টিং, নেট প্রফিট, নেট প্রফিট পার আইটেম। জাস্ট আমরা এই জিনিসগুলো অ্যাড করে নিলাম। উম, নেয়ার পর আরেকটা জিনিস করতে পারি, যে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আমরা চাচ্ছি যে এইখানে, যেহেতু এইগুলো প্রোডাক্টের আন্ডারে, এজন্য এখানে আমরা একটা কলাম লাগবো। সেজন্য ইনসার্টে ক্লিক করব। আহ আচ্ছা, এটা কোথায়? আচ্ছা, এখান থেকে আমরা মার্চ চলে যাব, মার্চ অল করে দিলাম। তারপরে দেখুন যে এখানে এটা ইচ চলে আসছে, সো এখান থেকে আমরা মিডলে রাখবো। তো যাই হোক, আমরা নেক্সট পার্টে যাচ্ছি, সেটা হচ্ছে উম, যে এখান থেকে আমরা আমাদের যে মার্কেটিং মান্থলি সেল আছে, আমরা ধরতেছি মান্থলি সেল অর্থাৎ আমাদের 30 দিনে কতগুলো সেল আসতেছে। আমরা প্রাথমিক পর্যায়ে আমাদের যে প্রথম মাসটা আছে এই মাসে আমরা ধরলাম যে আমাদের একেবারে নর্মালি আমাদের 30 দিনে সেল আসতেছে আহ, 5টা। নর্মালি আমাদের 30 দিনে 5টা সেল আসছে। সো এখানে এটা করার জন্য প্রথমে আমরা একটা সমান সমান দিয়ে নিব। তারপরে দিব 30 গুণ
পাঁচ। আমাদের 30 দিনে 5টা সেল আসছে। সো টোটাল আমাদের প্রথম মাসে জানুয়ারি মাসে আমাদের মাত্র 30 দিনে 150টা সেল আসছে। তো এটাকে টেনে আমরা পুরো লম্বা করে দেব। ওকে। তবে বিজনেসের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার প্রথম মাসে যে সেলটা আসছে, দ্বিতীয় মাসে তার থেকে সেলের পরিমাণ বাড়াতে হবে, না হলে আপনি বিজনেস গ্রো করতে পারবেন না। দ্বিতীয় মাসে যে সেলটা আসছে, তৃতীয় মাসে তার থেকে সেল গ্রো করতে হবে। ঠিক এভাবে প্রতিটা মাসে সেল গ্রো করতে হবে। বিজনেসের একটা নিয়ম হচ্ছে যে আপনার হয় বিজনেস গ্রো করবে অথবা ডাউন হবে। একেবারে যদি পরপর 2 থেকে 3 মাস বিজনেস সমান অবস্থানে থাকে, সেল একই অবস্থানে থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার বিজনেসে কোনো একটা প্রবলেম আছে। ঠিক আছে। দেন আপনি ধরলাম যে দ্বিতীয় মাসে আমাদের সেল যেহেতু গ্রো করতেছে, সো এখানে আমরা ধরলাম যে দ্বিতীয় মাসে আমাদের সেল আসছে আটটা, দেন এটা আমরা লম্বা করে দিলাম এই পর্যন্ত। দেন আমাদের চতুর্থ মাসে সেল আসছে ধরেন 10টা। এরকম 3 মাস যাওয়ার পরে আমাদের আহ, স- এই মাসটাতে সেল আসছে 15টা। এবং একেবারে লাস্ট মান্থে আমাদের সেল আসছে 20টা। ঠিক আছে। ওকে। দেন এবার আমরা ধরলাম এভারেজ গ্রোস প্রফিট। ওকে। যে আমাদের এই প্রোডাক্ট গুলোতে কতটুকু প্রফিট থাকতেছে। আপনাদের অবশ্যই আমি আগে একটা কথা বলছি, এখন আরো একটা কথা বলি, সেটা হচ্ছে যে যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, এই প্রোডাক্টটাতে অবশ্যই আর মাস্ট কম করে হলে 400 টাকা প্রফিট থাকতে হবে। যদি 400 টাকা আপনার প্রফিট না থাকে, তাহলে এই প্রোডাক্ট নিয়ে কাজ করলে কখনোই সাকসেস হওয়া যাবে না। সো যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এই প্রোডাক্টটা অবশ্যই 400 টাকা প্রফিট থাকতে হবে। সো আমরা ধরলাম যে আপনারা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন বা যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্টে আমরা ধরলাম যে 500 টাকা প্রফিট থাকবে। সো এখান থেকে আমরা ফর্মুলা সমান দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমরা কন্ট্রোল চেপে এই ঘরে ক্লিক করলাম, করার পরে গুণ দিলাম, দেওয়ার পরে লিখলাম যে 500। ওকে। তাহলে প্রথম মাসে এভারেজ গ্রোস প্রফিট থাকতেছে 75,000 টাকা। Then এটা এটা পুরো লম্বা করে দিলাম। হ্যাঁ। দেন আমাদের যেই প্রফিটটা আছে সেটা সেটা কিন্তু এখানে সব ইন টোটালি শো করছে, দেখুন। আমাদের প্রথম মাসে আমাদের সেল ছিল 150টা। সো 150টা সেলের কারণে আমাদের যে প্রফিটটা হয়েছে সেটা আছে 75,000 টাকা। দেন তারপরের মাসে সেল ছিল 240টা। 240টা সেল থাকার কারণে প্রফিট আসছে কিন্তু 1,20,000 টাকা। দেন এভাবে কিন্তু সেলও বাড়ছে, সাথে সাথে প্রফিট গুলোও কিন্তু বাড়ছে। ঠিক আছে, সেলও বাড়ছে, সাথে 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 প্রফিট গুলো বাড়ছে। দেন 3 নম্বর হচ্ছে এভারেজ মার্কেটিং কস্ট। প্রফিটের হিসাবটা আরেকবার দেখান তো। এভারেজ মার্কেটিং কস্ট। প্রফিটের হিসাবটা আরেকবার দেখান তো। ওকে ওকে, প্রফিটের হিসেবে এটা হচ্ছে যে প্রফিট। এখানে আসবেন, আসার পরে জাস্ট আমরা সবগুলো খুব ব্ল্যাঙ্ক করে দিচ্ছি প্রফিটের ঘরে। ওকে, ব্ল্যাঙ্ক করে দিলাম। দেওয়ার পরে এখানে আসবেন, আসার পরে জাস্ট প্রথমে একটা সমান দিয়ে নেবেন। তারপরে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মন্থলি সেলের যে ঘরটা আছে এটাকে ক্লিক করতে হবে। তারপরে গুণ দিয়ে দিবেন। দেওয়ার পরে যেই প্রফিটটা থাকতেছে আপনার পার প্রোডাক্টে সেটা দিয়ে দেবেন। ধরলাম আপনার প্রতিটা প্রোডাক্টে 500 টাকা করে প্রফিট থাকতেছে, এই 500 আপনি এখানে দিয়ে দেবেন। ওকে। দিয়ে দেওয়ার পরে এন্টার করবেন। তাহলে আপনার যে এভারেজ গ্রোস যে প্রফিটটা আছে এটা চলে আসবে। তারপরে এটা ধরে লম্বা করে দিতে হবে ডিসেম্বর পর্যন্ত। তাহলে ইন টোটালি একটা হিসেব চলে আসতেছে। খুব সহজে, আপনার ক্যালকুলেশন করা লাগতেছে না, এখান থেকে খুব সহজে একটা কিন্তু হিসাবে এখানে চলে আসলো। দেন আপনার যে এভারেজ মার্কেটিং কস্ট, আপনার বিজনেস করতে গেলে অবশ্যই আপনাকে মার্কেটিং কস্ট করতে হবে। মার্কেটিং কস্টের জন্য আহ, আপনার ধরলাম যে প্রতি মাসে ফেসবুকে বুস্টিং করতেছেন বা ফেসবুকে ক্যাম্পেইন করতেছেন, এজন্য আপনার প্রতি মাসে পার প্রোডাক্টে 200 থেকে 300 টাকা খরচ হবে। সো এখানে ধরলাম যেহেতু আমাদের
30 দিন, 30 দিনে আপনার আহ প্রতিদিন 200 বা 500 টাকাই ধরলাম, যে প্রতিদিন আপনার 500 টাকা করে কস্ট হবে। ওকে, তাহলে এভারেজ মার্কেটিং কস্টটা এখানে চলে আসবে। আমরা এন্টার করে দেব। দেওয়ার পরে দেখুন যে প্রতি মাসে, প্রথম মাসে মার্কেটিং কস্টটা আসছে 15,000। ঠিক আছে, দেন এটাকে আমরা লম্বা করে দিলাম পুরো ডিসেম্বর মাস পর্যন্ত। তাহলে আমাদের হিসাবটা চলে আসলো। ওকে, দেন আদার যে কস্টটা আছে, আদার্স কস্টটাতে আমরা জেসা দিয়ে দিতে পারি যে আমাদের আদার্স অনেক কস্ট থাকতে পারে। যেমন আপনি যে প্রোডাক্টটা অনলাইনে বিজনেস করতে গেলে অনেক সময় প্রোডাক্ট আমরা যখন পাঠাই ডেলিভারি দেওয়ার জন্য, কুরিয়ারে দিয়ে আসি অথবা অন্য অন্য মাধ্যমে যখন আমরা ডেলিভারি দিতে যাই, অনেক সময় প্রোডাক্টে অনেক সমস্যা হইতে পারে। প্রোডাক্টটা আঘাত পেয়ে বা কোনো একটা সমস্যার কারণে নষ্ট হয়ে যাইতে পারে। তখন এই যে আপনার এটা আদার্স একটা কস্ট চলে আসলো। এরকম অনেক ধরনের কস্ট হতে পারে। তারপরে আপনার যে র্যাপিং, আপনি যে পণ্যটা নিয়ে কাজ করতেছেন, এই প্রোডাক্টটা যখন আপনি ডেলিভারি দিবেন, ডেলিভারির পূর্বে এটাকে আপনার সুন্দর করে প্যাকেটিং করতে হবে, কুরিয়ার পর্যন্ত যেতে হবে, আপনার একটা গাড়ি ভাড়া আছে। সো এইগুলো আদার্স কস্টের মধ্যে ধরা যায়। এখানে আদার্স কস্ট হিসেবে আপনার প্রতি মাসে ধরেন 5,000 টাকার মতো খরচ আসবে। Then এখানে 5,000 টাকা দিয়ে টোটাল ডিসেম্বর মাস পর্যন্ত এটা আমরা দিয়ে দেব। ওকে, এবার প্রোডাক্ট টেস্টিং এই জিনিসটা কি? প্রোডাক্ট টেস্টিং জিনিসটা মূলত কি, যে আপনি যে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, এই প্রোডাক্টের চাহিদা কিন্তু সবসময় থাকবে না। এক একটা সিজনে এক এক রকম প্রোডাক্টের এক এক রকম চাহিদা থাকে। এখন আপনি ধরেন যে জানুয়ারিতে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, জানুয়ারি মাস শেষ, এই প্রোডাক্টটার চাহিদাও শেষ। এখন আপনার তো বসে থাকলে হবে না। যদি আপনি বিজনেসে নামেন অনলাইনে, তাহলে আপনাকে বসে থাকলে হবে না, আপনাকে প্রতিনিয়ত প্রোডাক্ট আপডেট করে যাইতে হবে। সো আপনি জানুয়ারিতে আপনার এই প্রোডাক্টটার চাহিদা তো শেষ হয়ে যাবে। সো ডিসেম্বরে তো কিছু একটা করতে হবে, ফেব্রুয়ারিতে কিছু একটা করতে হবে। সেজন্য আপনাকে একটা প্রোডাক্ট টেস্টিং করতে হবে। টেস্টিং পারপাসে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে, যে আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন। ধরেন আপনি ফেব্রুয়ারিতে ওয়াচ ওয়াচ বা ঘড়ি নিয়ে কাজ করবেন, যে সামনে একটা ভ্যাকেশন আছে, বা ফেব্রুয়ারি মাসে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে থাকে সে, অথবা 21শে ফেব্রুয়ারি থাকে, এজন্য ফেব্রুয়ারি মাসে এই জিনিসগুলো সেল হতে পারে। সো তাহলে আমি এটা নিয়ে কাজ করব। তো আমি কি করব, যে অনলাইনে একটা ক্যাম্পেইন করে দেখি, বা আদার্স কোনো উপায়ে আমি ট্রাই করে দেখি যে আমার এই প্রোডাক্টটা কি সামনের মধ্যে আমি সেল করতে পারি কিনা। সো এই টেস্টিং বাবদে আপনার কিন্তু কিছু টাকা খরচ হবে। সো এটা ধরলাম যে আমাদের টেস্টিং বাবদ 2,000 টাকা খরচ হবে। সো এটাকে আমরা ডিসেম্বর মাস পর্যন্ত আর কি বড় করে দিলাম। দেওয়ার পরে নিট যে প্রফিটটা আছে, এই নিট প্রফিটটা কিন্তু আমাদের বের করতে হবে। নিট প্রফিট আমরা কিভাবে বের করব? নিট প্রফিট বের করার জন্য আমরা প্রথমে এখানে একটা নেট প্রফিটের জন্য প্রথমে আমরা এখানে সমান দিয়ে নেব। দেওয়ার পরে আমরা এখান থেকে প্রফিট যেটা আছে, প্রফিট কোথায়? আহ ওকে, এবারে যে প্রফিটটা আছে, এই প্রফিটটা এখানে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখানে আমরা একটা মাইনাস দিয়ে দিব। দেওয়ার পরে একটা ব্র্যাকেট দেব। তারপরে আমরা মার্কেটিং যে কস্টটা আছে, মার্কেটিং কস্টটা এখানে দিয়ে দেব। মার্কেটিং কস্ট, তারপরে প্লাস আপনার বলেন কি বলে আদার্স যে কস্টটা আছে, তারপরে প্রোডাক্ট টেস্টিং যে কস্টটা আছে, এটা দিয়ে দেব। ওকে, আবার প্লাস দিলাম। দেওয়ার পরে প্রোডাক্ট টেস্টিং কস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমরা আবার একটা ব্র্যাকেট দিয়ে দিব। ব্র্যাকেট দিয়ে এন্টার করব। এন্টার করার পরে কিন্তু আমাদের নিট যে প্রফিটটা আছে, এই জানুয়ারি মাসে আপনার কত প্রফিট থাকলো, এই প্রফিটটা কিন্তু বেরোয় গেল। বেরোয় যাওয়ার পরে এখানে ভাইয়া এটা, কাইন্ডলি সূত্রটা আবার দেখাবেন? অবশ্যই অবশ্যই, ইন্টারাকশনের জন্য সূত্রটা হ্যাঁ একটু আবার দেখাবেন? অবশ্যই দেখাবো। সো আমরা নেট প্রফিটটা বের করার জন্য প্রথমে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে নিব।
দেওয়ার পরে যে আমাদের যে প্রফিটটা আছে, এই প্রফিটটা সিলেক্ট করে নেব। প্রফিট কোথায়? আহ, এই যে প্রফিটটা আছে এটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমরা মাইনাস দিব। মাইনাস দেওয়ার পরে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দেব। ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আমরা লিখব মার্কেটিং যে কস্টটা আছে, মার্কেটিং কস্টটা সিলেক্ট করব, তারপরে প্লাস দিব। দেওয়ার পরে আদার্স যে কস্টটা আছে এই কস্টটা দিব, প্লাস দিব। টেস্টিং খরচ যেটা আছে এটাও দিয়ে দেব। দেওয়ার পরে ব্র্যাকেট দেব, দিয়ে এবার এন্টার করব। দেখুন আমাদের যেই নেট প্রফিট আছে সেটা সেটা কিন্তু বের হয়ে গেল। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা প্রয়োজনে যখন ক্লাসে বসবেন তখন খাতা কলম নিয়ে বসবেন, তাহলে আপনাদের জন্য খুব সুবিধা হবে। আর যদি এরকম কোনো খাতা কলম নিয়ে নাও বসতে পারেন তাহলে ভিডিওটা আবার কন্টিনিউ করবেন, ভিডিওটা আবার দেখবেন, তাহলে ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকবে না। আর যদি ভিডিওটা দেখার পরেও কোনো প্রকার প্রবলেম আপনাদের কাছে মনে হয় তাহলে পার্সোনালি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, অথবা ফেসবুক পেজেও নক করতে পারেন। আমরা সবসময় 24 সারা দিনের ভিতর 7 ঘন্টা আমাদেরকে অনলাইনে পাবেন ইনশাল্লাহ। সো এখান থেকে আমরা এটাকে আবার লম্বা করে ডিসেম্বর মাস পর্যন্ত দিয়ে দেব। ঠিক আছে? দিয়ে দেওয়ার পর এখানে আমরা যে নেট প্রফিট পার আইটেম, প্রত্যেকটা প্রোডাক্টে প্রত্যেকটা আইটেমে কত টাকা করে প্রফিট থাকতেছে এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, কত টাকা করে প্রফিট থাকতেছে এটা আমাদের আহ, বের করতে হবে। এর জন্য আমরা এখানে আসব, আসার পরে সমান দিয়ে নেব। সমান দিয়ে এখানে আমরা প্রথমে যেই নেট প্রফিট যেটা হয়েছে নেট প্রফিটটাকে সিলেক্ট করব, করার পরে এখানে ভাগ দেব হচ্ছে মন্থলি যে সেলটা হচ্ছে। আচ্ছা আমার ভাগ, ওকে ভাগ দিলাম, দেওয়ার পরে মন্থলি সেল যেটা হচ্ছে এই মন্থলি সেলটা আমরা সিলেক্ট করব, করার পরে এন্টার করব। হ্যাঁ, তাহলে যেই নেট প্রফিট পার আইটেম এটা কিন্তু বেড়ে গেল, অর্থাৎ যে আপনার প্রত্যেকটা প্রোডাক্টে 353 টাকা করে লাভ থাকতেছে। ঠিক আছে, প্রত্যেকটা প্রোডাক্টে আপনার 353 টাকা 33 পয়সা করে লাভ থাকতেছে। Then এটাকে ডিসেম্বর মাস পর্যন্ত লম্বা করে দেবো। দেখুন কত একটা কমপ্লেক্স একটা ব্যাপার, খুবই সহজে আমরা কিন্তু করে ফেলাম এক্সেল শিটের মাধ্যমে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা আমাদের বিজনেসটা স্টার্ট করার পূর্বে এই যে ক্যাশ ফ্লোটা আছে, ক্যাশ ফ্লো কিন্তু আমরা তৈরি করে নেব। ক্যাশ ফ্লো তো, ক্যাশ ফ্লো যদি তৈরি না করি তাহলে কিন্তু আমরা বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া পাবো না। আর ক্যাশ ফ্লো আপনি যে বানালেন, ক্যাশ ফ্লো বানানোর পরে যে আপনার এইটা ফুলফিল ভাবে হবে এটা কিন্তু কোনো সম্ভাবনা নাই। আপনার দেখা যাচ্ছে আপনি যে ক্যাশ ফ্লোটা বানাইছেন আপনার বাস্তবে বা প্র্যাকটিক্যালি 60% অথবা 70% আপনার প্র্যাকটিক্যালি হতে পারে, যে আপনি যেটা বানাইছেন এই অনুযায়ী হতে পারে 60 থেকে 70%। এর বেশি হইতে পারে, যদি এর থেকে বেশি হয় তাহলে বুঝবেন যে আপনি যেই টার্গেটিংটা করছেন এই টার্গেটিংটা 100% রাইট হয়েছে। আর যদি মনে করেন যে আপনার 60 থেকে 70% তো দূরের কথা, 10%ও আপনার এই ক্যাশ ফ্লো অনুযায়ী হয় নাই প্রফিট, তাহলে বুঝবেন যে আপনার বিজনেস সম্পর্কে এখনো পর্যন্ত নলেজটা আসে নাই। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের আজকের ক্লাসটা ছিল। সো আজকের ক্লাস আমরা আর দীর্ঘায়িত করব না, এই পর্যন্তই। যদি কারোর কোনো প্রকার সমস্যা হয় ক্লাসটা বুঝতে তাহলে ভিডিওটা আমরা রাতের ভিতরে ইনশাল্লাহ দিয়ে দিব আমাদের ফেসবুক এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আবার দেখে নিতে পারেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় সেটাও আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানতে পারবেন। সো আমরা লাস্ট যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে আমাদের কোর্স কিন্তু আর 2টা ক্লাস আপনারা ফ্রিতে করতে পারবেন। 2টা ক্লাস আপনারা ফ্রিতে করতে পারবেন, দেন আর কিন্তু ফ্রিতে করতে পারবেন না, তখন আপনাদের পেইড কোর্সে যুক্ত হইতে হবে। সো আপনাদেরকে গত ক্লাসে বলা হয়েছিল যে আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 499 টাকা। এই কোর্সটা আমাদের পূর্বে ছিল 2000 টাকা, সেখান থেকে 499 টাকায় হ্যান্ড ওভার করা হয়েছে। সো আপনারা যারা অনলাইনে বিজনেস করতে আগ্রহী বা অনলাইনে বিজনেস করে সফল হতে চান তারা কিন্তু আহ, এই কোর্সটাতে জয়েন হইতে পারেন। আর এই 2টা ক্লাস করে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনারা ধারণা পাইছেন আশা করি। সো আপনারা যদি কোর্সটা কন্টিনিউ করতে চান দেখা যাচ্ছে আর 2টা ক্লাস আপনারা ফ্রিতে করতে পারবেন, এরপর থেকে কিন্তু আর ফ্রিতে করতে পারবেন না, তখন আপনাদের পেইড ব্যাচে ভর্তি হতে হবে। সো এক্ষেত্রে আপনারা যারা যুক্ত হতে চান এখনই যুক্ত হতে পারেন। সেজন্য আমাদের বিকাশ এবং নগদ 2টা নাম্বার এখানে দেওয়া আছে। এখানে আপনারা 499 টাকা সেন্ড মানি করার পর আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন, নক দিয়ে আপনি যে সেন্ড মানি করছেন সেটা আপনি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদেরকে আমাদের পেইড ব্যাচে যুক্ত করে নেওয়া হবে ইনশাআল্লাহ।
সো ভাইয়া, জি বলেন। তো কথা শুনতে পাচ্ছেন ভাইয়া? কথা জি হলো কি, আমি একবারই নতুন, বুঝছেন, জি কখনো কিছু করি নাই অনলাইনে, ওকে জাস্ট ফার্স্ট টাইম। ওকে ওকে যদি কিছু আইডিয়া, আমি অবশ্যই আপনার এখানে যুক্ত হবো, আমার ইচ্ছা অনলাইনে কিছু করবো, বুঝছেন। কিন্তু বিষয়টা হলো কি, আমি কখনো কোনো আইডিয়া, একবারে জিরো, আমি জিরো থেকে কি ওকে এখানে শেখা সম্ভব? অবশ্যই আমরা জিরো থেকে শুরু করতেছি আশা করা আপনি আশা রাখতে পারেন যে জিরো থেকে শুরু হবে আমাদের এখান থেকে এবং যদি কোর্সটা সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনি একটা ফুল একটা আইডিয়া পাবেন বিজনেস সম্পর্কে অনলাইন বিজনেস সম্পর্কে এবং আমরা একটা কিন্তু আমাদের লক্ষ্য নিয়ে এখানে আমরা কোর্সটা শুরু করেছি সেটা হচ্ছে যে আমরা বিজনেসটা শুরু থেকে স্টার্ট করব এবং শেষে গিয়ে আমরা বিজনেসের যেই টোটাল মাসিক যেই বেনিফিট সেটা 1 লাখ টাকার একটা ক্যাটাগরিতে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর আমাদের এই যে বিজনেসটা আমরা অনলাইনে প্র্যাকটিক্যাল আপনাদের সামনে করব এইটা আমরা যে কোনো একজনের মাঝে হ্যান্ড ওভার করে দেবো ইনশাল্লাহ। সো আপনি যদি সবগুলো ক্লাস মনোযোগ সহকারে করেন বা আমাদের সাথে যুক্ত থাকেন তাহলে একটা প্রপার একটা গাইডেন্স পাবেন এবং প্রপারলি আপনি শিখতে পারবেন। আর সব থেকে বড় খুশির সংবাদ আপনার জন্য এটা সেটা হচ্ছে যে আপনারা যদি আমাদের সাথে যুক্ত হয়ে যান পেইড ব্যাচে ভর্তি হয়ে যান তাহলে লাইফ টাইম আমাদের থেকে সাপোর্ট পাবেন। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যদি কোনো প্রকার সমস্যা হয় জাস্ট আমাদেরকে নক করবেন। যে কোনো পরিস্থিতিতে আমরা আপনাদেরকে সাহায্য করব। ঠিক আছে। জি ভাইয়া, জি ভাইয়া, ধন্যবাদ। ওকে ওকে কারোর কি আর কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন। আমরা এখনই ক্লাসটা শেষ করব। ভাইয়া, টাকা কবের মধ্যে পেইড করা লাগবে সেটা কি একবার বলবেন? হ্যাঁ এটা হচ্ছে আমাদের আর দুইটা ক্লাস অর্থাৎ আজকে শনিবার সোম বুধ এই দুইটা ক্লাস আমাদের 2 দিন দুইটা ক্লাস হবে বুধবার পর্যন্ত আপনারা আর কি টাকা দেওয়ার সুযোগ পাবেন। এর ভিতর দিয়ে দিতে হবে। এর ভিতর আপনাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাইতে হবে। আচ্ছা। ওকে ঠিক আছে তাহলে জি। আমরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।